আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আমি সুখেন ঘোষ। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আপনারা জানেন মুর্শিদাবাদে গতকাল ভোট হয়ে গিয়েছে। শুধু মুর্শিদাবাদ নয়, তৃতীয় দফায় 4টি কেন্দ্রে ভোট চলেছে। জঙ্গিপুর, উত্তর মালদা, দক্ষিণ মালদা এবং মুর্শিদাবাদ। অবশ্যই উপনির্বাচন হয়েছে ভগবানগোলাতে। এই 4টে জায়গায় বাম কংগ্রেসের ঝড় আপনারা দেখেছেন। এবং একটা কথা বলা চলে, যেটা দেখতে পাচ্ছি, যা সমীক্ষা উঠে আসছে, মানুষের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পারছি, এবারে কিন্তু বিরাট ব্যবধানে মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ থেকে জিততে চলেছে। হতে পারে আপনারা শুনতে পাচ্ছেন, অনেকে হয়তো বলছে মোহাম্মদ সেলিম 2 লক্ষ ভোটে জিতবে, কেউ বলছে 1 লক্ষ ভোটে জিতবে, আবার কেউ বলছে 60,000 ভোটে জিতবে, 70,000 ভোটে জিতবে। তবে বন্ধুরা দেখুন, আলটিমেটলি ভোট কে দেয়? মানুষই তো ভোট দেয়। যখন মানুষই বলছে বিগত 5 বছরে কোনো উন্নতি হয়নি, মানুষের পরিষেবা বলতে কিছু ছিল না, বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, আর মানুষ যখন পরিবর্তন চাইছে, সেখান থেকে তো মানুষের রায়কে আর তো অবমাননা করা যায় না। যাই হোক, স্বাভাবিক কথা, তৃণমূল বলবে জিতছে, জিতবো। বিজেপি এমন কিছু বলেনি, কারণ বিজেপি জানে ওই কেন্দ্র থেকে হারবে। তবে মোহাম্মদ সেলিম আপনারা জানেন, যবে থেকে উনি প্রার্থী হয়েছেন, মানুষের ঢেউ আপনারা দেখেছেন, মানুষের উচ্ছ্বাস দেখেছেন। বিভিন্ন দিকে যেই সার্ভে রিপোর্ট আমাদের কাছে এসেছে, সেই সার্ভে রিপোর্ট অনুযায়ী একটা জিনিস ধরা পড়েছে, সব জায়গাতেই মোহাম্মদ সেলিম এগিয়ে রয়েছে। কোথাও দেখা যাচ্ছে 60% ভোট পেতে পারে মোহাম্মদ সেলিম, কোথাও দেখা যাচ্ছে 80%ও ভোট পেতে পারে। তবে দেখুন, ব্যবধানটা যে প্রচুর হতে চলেছে সেটা নিঃসন্দেহে বলা চলে। অনেকে হয়তো বলতেই পারবেন, আপনি আগাম কি করে বলতে পারছেন? দেখুন, অ্যাকচুয়ালি আমরা তো আর কেউ জাদুঘর নয়, তবে মানুষই তো শেষ কথা বলে। আর আমি যেই সব কথা আপনাদের সামনে তুলে ধরছি, সাধারণ মানুষের কথা। সাধারণ মানুষ যখন বলছে বিরাট ব্যবধানে মোহাম্মদ সেলিম জিততে চলেছেন, এমন কোনো লোক নেই যার মুখে শুনিনি যে মোহাম্মদ সেলিম হারবেন বা মোহাম্মদ সেলিম জিতবেন না। বিরোধীদের কথা আলাদা, কারণ স্বাভাবিক কথা, যারা বিরোধী দলে থাকে, ইয়ানি টিএমসি, বিজেপি, তারা তো চাইবেই নিজেদের দলকে জেতাতে। কিন্তু বাস্তব কথা আপনারা যদি দেখেন, বিগত 5 বছরে এমন কি হয়েছে? বিগত 5 বছরে এমন কি হয়েছে যে আবু তাহের খান ওখান থেকে জিতবেন? উনি এমনিতেই অসুস্থ, আর অসুস্থ লোক প্রচারেও তেমন বেরোতে পারেননি। তাহলে এই 7টা বিধানসভা কেন্দ্রে, মানে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে যেই 7টা বিধানসভা অঞ্চল পড়ে, এই 7টা বিধানসভা অঞ্চলে উনি উন্নয়ন করবেন কি করে, কাজ করবেন কি করে, সেটা সাধারণ মানুষ বুঝতে পারছে। তাই হয়তো আপনারা হয়তো অনেকে ভাবতে পারবেন না, বা অনেকে হয়তো কটাক্ষ সুরে বলতে পারেন আপনি এটা খেয়েছেন সেটা খেয়েছেন, যেটা কাজ হয়ে থাকে। তবে দেখুন, 4 তারিখ পর্যন্ত ওয়েট করুন, রেজাল্ট পেয়ে যাবেন। তবে আবার বলছি, বিরাট ব্যবধান মানে বিরাট ব্যবধানে জিততে চলেছে। ভগবানগোলাতেও একই অবস্থা, উপনির্বাচন হয়েছে আপনারা জানেন, সেখানেও কংগ্রেস প্রার্থী জিতছেন এবং কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ থেকে জিতছেন, এমনটাই মানুষের দাবি। আপনারা নিশ্চয়ই গতকাল দেখেছেন কিভাবে মোহাম্মদ সেলিম একদিকে প্রার্থী হয়ে কিভাবে বুথ রক্ষা করলেন, বিভিন্ন দিকে ছুটে বেড়ালেন, গো ব্যাক স্লোগান ওনাকে শুনতে হয়েছে। তারপরেও নিশ্চয়ই আপনি দেখেছেন বা আপনারা দেখেছেন ঘাড় ধরে কিভাবে টিএমসি কর্মীকে বাইরে বার করছে। আপনারা দেখেছেন কিভাবে ভুয়ো এজেন্ট ধরছে। একদিকে যেমন কোচের রোল পালন করছে, অন্যদিকে কিন্তু গোটা টিমকে লিড করছে এই মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম বলছে উনি তো আশাবাদী, উনি জিতবেন, যার ফলেই হয়তো গতকাল দেখেছেন, মানে নির্বাচনের শেষে ওনাকে তরমুজ খেতে দেখেছেন, খোশ মেজাজে ক্রিকেট খেলতে দেখেছেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলতে দেখেছেন। যদি কনফিডেন্ট না থাকে, আপনারা বলুন না কি করে এতটা আত্মবিশ্বাস হয়? উনি আগে থেকেই বলে দিতে পারে, এবারে মুর্শিদাবাদের মানুষ চাইছে আমাকে, মুর্শিদাবাদের মানুষ কিছু উন্নতি করার আশায় মোহাম্মদ সেলিমকে জেতাবেন, এমনটাই বলছেন মোহাম্মদ সেলিম। এবং মোহাম্মদ সেলিম বলছেন শুধু মুর্শিদাবাদ নয়, একাধিক লোকসভা কেন্দ্রের কথা উনি নির্দিষ্ট করে বলেছেন
যেখানে বামেরা জয়লাভ করতে পারে। উনি যাদবপুরের কথা বলেছেন, উনি বসিরহাটের কথা বলেছেন, উনি দমদমের কথা বলেছেন, উনি কৃষ্ণনগরের কথা বলেছেন, রানাঘাটের কথা বলেছেন। আপনারা যদি দেখেন, উনি বলে দিয়েছে বোলপুরে এবারে কিন্তু শ্যামলী প্রধান ম্যাজিক দেখাবে। এবং উনি আরও বলেছেন, অনেকে হয়তো ভাবতে পারবেন না শুনে, ওই যে ঝাড়গ্রাম হয়তো অনেকেই ভুলে গিয়েছে। ঝাড়গ্রামের মানুষ যেভাবে ঝড় তুলবে, বলছে ওয়েট করুন, সেই ঝড় হয়তো বিজেপি টিএমসি সামলাতে পারবে না। কতটা আত্মবিশ্বাসী ভাবুন। বর্ধমানের কথা বললেন, বর্ধমানে যে 3টে কেন্দ্র রয়েছে, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র, আসানসোল লোকসভা কেন্দ্র। হুগলিতে বললেন, দীপশিতার কথা বললেন, উনি বললেন হুগলির কথা বললেন। দেখুন, বাম যে ম্যাজিক দেখাচ্ছে নিঃসন্দেহে বলা চলে। আর অন্যদিকে যদি দেখেন, দক্ষিণ কলকাতায় বামেরা ম্যাজিক দেখাচ্ছে। সায়রা হালিম একাই কাঁপাচ্ছে। প্রচার দেখতে পাচ্ছেন, ওনার এত গরমের মধ্যে উনি যেভাবে প্রচার করছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন। রাত্রির হয়ে যাচ্ছে, তবুও প্রচার থামছে না। সায়রা হালিমকে জেতানোর জন্যে সিপিআইএম, বাম কর্মীরা, কংগ্রেস কর্মীরা রাত্রির হয়ে যাচ্ছে, কিন্তু প্রচার থামাচ্ছে না। এমন দৃশ্য কিন্তু আমরা শ্রীরামপুরেও দেখেছি। আপনারা দেখেছেন মীনাক্ষী কিভাবে ঝাঁপিয়ে পড়েছে, শতরূপ কিভাবে ঝাঁপিয়ে পড়েছে। আজকের তো বোলপুরে মিটিং রয়েছে, মীনাক্ষী মুখার্জি গেছেন, শতরূপ ঘোষ গিয়েছেন। মানুষের ভিড় দেখেছেন? এই যে মানুষের ভিড় দেখছেন, স্বতঃস্ফূর্ত সাড়া দেখছেন বিভিন্ন দিকে। আপনারা দেখতে পাচ্ছেন বোলপুরে, আপনারা দেখতে পাচ্ছেন বীরভূমে, আপনারা দেখতে পাচ্ছেন পুরুলিয়াতে, আপনারা আসানসোল দেখতে পাচ্ছেন, আপনারা বর্ধমান দুর্গাপুরে দেখতে পাচ্ছেন, সব জায়গাতেই। নদিয়াতে দেখতে পাচ্ছেন কিভাবে ঝড় উঠছে। মোহাম্মদ সেলিম এসেছেন। ওয়েট অ্যান্ড ওয়াচ, কালকে আসবেন মোহাম্মদ সেলিম, লড়াই দেখবেন। এবারে বাম এমনি এমনি বলছে না যে একাধিক কেন্দ্রে ম্যাজিক দেখাতে পারে। লোকসভা নির্বাচনের রেজাল্ট যা বলছে, এবারে কিন্তু বাম কংগ্রেস মিলে 30% ভোট পার্সেন্টও পেতে পারে, 30%-এর ওপরে ভোট ব্যাংক বাড়াতে পারে। প্রচারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রচার দেখেও যদি আপনাদের টনক না নড়ে, বাম কংগ্রেসের প্রচার দেখে যদি আপনাদের মনে হয় না এরা পারবে না, তাহলে আমার মনে হয় আপনাদের ঘুম এখনো পর্যন্ত ভাঙেনি। যেভাবে লড়াই দিচ্ছে এই বাম কংগ্রেস, দমদমে দেখুন না, মানুষ বলছে সুজন জিতবে, জোর গলায় বলছে সুজন জিতবে। কি করে এত আত্মবিশ্বাস থাকে তাদের কাছে, কি করে এত আত্মবিশ্বাস পায় তারা, একবার বিচার করুন। মোহাম্মদ সেলিম এখন ফ্রি। মোহাম্মদ সেলিম নিজে যখন জানেন যে ব্যাপক হারে উনি জিততে চলেছেন, মানে ভোট পার্সেন্টেজ অনেকটাই বেশি পেতে চলেছেন, ব্যাপক ব্যবধানে জিতবেন, এখান থেকে যখন মোহাম্মদ সেলিম বলছেন এবং মুর্শিদাবাদের মানুষ যখন বলছেন আমরা সেলিমকে চাই, বাম কংগ্রেসকে চাই, তখন তো আমাকে আর এক্সট্রা কিছু বলতে হবে না। আর আমি যেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এটা কিন্তু সত্যি কথা বলতে জনসাধারণের কথা, মুর্শিদাবাদ কেন্দ্রের কথা। আর সেখান থেকে একটা কথা আবার বলবো, ব্যাপক ব্যবধানে সিপিআইএম জিততে চলেছে, মোহাম্মদ সেলিম জিততে চলেছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে। ভালো থাকবেন।